হ্যালো বন্ধুরা, আপনি যদি হিন্দু হয়ে থাকেন আমার ভিডিওটা লাস্ট অবধি শুনবেন। গ্রামে শহরে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনা করা হয়েছিল। এটা হয়তো 10 বছর আগে হয়েছে, হয়তো 15 বছর আগে হয়েছে, হয়তো 200 বছর আগে হয়েছে, হয়তো বা 2000 বছর আগে হয়েছিল। বাট এটাকে রক্ষণাবেক্ষণ করবে কে? আজকের এই ভিডিওতে আমি এই মন্দির বিষয় নিয়ে কিছু তথ্য তুলে তুলব। এক সময় ওই মন্দিরগুলোতে অনেক ভিড় থাকতো, মন্দিরগুলো অবহেলার যোগ্য ছিল না, বাট এখন অবহেলার যোগ্যতে আছে। কি করে দেখেন, আপনারা মন্দিরটা স্থাপন করেছিলেন হয়তোবা, যেটা আমি আগেও বলেছিলাম 10 থেকে 15 বছর আগে, হয়তোবা 2000 বছর আগে স্থাপনা হয়েছে, বাট এখন রক্ষণাবেক্ষণ করছে না কেউ। তো রক্ষণাবেক্ষণ করতে হলে দায়িত্ব দিতে হবে, আর যদি দায়িত্ব না দেন তাহলে তো রক্ষণাবেক্ষণ হবে না। একজন অটো দিয়ে যখন যাচ্ছে তখন, বা গাড়ি দিয়ে যাচ্ছে বা বাইক দিয়ে যাচ্ছে, মন্দিরটা দেখে বলছে আইস মন্দিরটা কি অবস্থা, বাট বাইক থেকে নেমে বা গাড়ি থেকে নেমে ওদের থিঙ্ক আসে না যে আমি নেমে মন্দিরটাকে একটু পরিষ্কার করে দিয়ে আসি। বাট সবাই মুখ দিয়ে বলে যে আমি হিন্দু। মন্দিরটাকে আমি প্রণাম অবধি করি না, অনেক সময় এমনও দিন যায় যে প্রণাম করতে ভুলে যাই বা করি না। তো এখন কথা হলো রক্ষণাবেক্ষণ করবে কে? গ্রামের যেই জায়গাতে বা শহরের যেই জায়গাতে মন্দিরগুলো স্থাপিত হয়েছে ওইখানে লোক বসবাসকারী অনেক। প্রত্যেক লোকেদের, প্রত্যেক ফ্যামিলি থেকে দায়িত্ব দিয়ে দেন যে ওয়েডনেসডেতে বা মানডেতে বা সানডেতে এই লোকগুলো করবে। দায়িত্ব দিয়ে দেখেন করে কি না। আমার মনে হয় যদি এই স্টেপটা নেওয়া হয় আমাদের মন্দিরগুলো এই অবস্থা থাকবে না। আমি অনেক জায়গায় মন্দিরগুলো দেখেছি, শনি মন্দির স্পেশালি আমি যদি বলতে যাই, শনি মন্দিরগুলো ঠিকঠাকভাবে থাকে না। তো ওই মন্দিরগুলোকে চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার, আর প্রত্যেক শনিবারে পুজো দেওয়ার জন্য, আর সন্ধেবেলা প্রত্যেক দিন সন্ধেবেলা ধূপ দেখানোর জন্য। না হলে আগামী পরিস্থিতিতে আমরা আর এই মন্দির রক্ষণাবেক্ষণের কথা বলতেও পারবো না। অ্যাট লাস্ট আমি একটা কথাই বলবো, মন্দির শুধু ইট বালু পাথরের জায়গা না, ওটা বিশ্বাসের পাত্র। তো তাই একে অবহেলা না করে আপনারা সবাই ভালোবাসতে শিখুন। ধন্যবাদ।